নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর ও আমন্ত্রণ। আজ আমি রান্না করছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। এর জন্য সবার আগে প্রায় 50 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে অল্প পরিমাণ হলুদ ও অল্প পরিমাণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। গ্যাসে প্যানটা বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাটাটা আমি সর্ষের তেলেই করব, বাটাটা সর্ষের তেলেই ভালো হবে। সর্ষের তেলটা পরিমাণ মতো আমি দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো পছন্দ মতো তেলটা ব্যবহার করবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 6-7 কোয়া রসুন। রসুনের গন্ধটা লাউ পাতার সঙ্গে খুব ভালো যাবে, সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। রসুনটা দিয়ে তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনটা প্রায় ভাজা হয়ে এলো, এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটাও তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ও স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। কাঁচা লঙ্কাটা দিয়ে রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলো, এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে নেড়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিংড়ি মাছটা ভাজা হয়ে এলো। চিংড়ি মাছ থেকে ভাজা একটা সুন্দর গন্ধ বেরোলো। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা প্রায় 100 গ্রাম লাউ পাতা। লাউ পাতাটা দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। তেলের সঙ্গে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে কম হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়ে কম জিরে গুঁড়ো, ছোট্ট একটা চামচে 1/2 চামচ লবণ। যে কোনো পাতা জাতীয় রেসিপিতে লবণের পরিমাণটা কম ব্যবহার করলে ভালো হয়। লবণটা দিয়ে ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব। কিছুটা জল শুকিয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি। শাক জাতীয় জিনিসে চিনির ব্যবহার করলে, অল্প একটু চিনির ব্যবহার করলে স্বাদটা বেড়ে যায়। চিনিটা দিয়ে পাতাটার সঙ্গে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর দ্বিতীয়বার পাতাটাকে আবার নেড়ে দিলাম। এখন দেখো পাতাটা মোটামুটি শুকিয়ে এসছে। পাতা বাটাটা আরেকটু শুকিয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তৃতীয়বার আবার পাতা বাটাটা নেড়ে দিলাম। এবার পাতা বাটাটা মোটামুটি হয়ে এসছে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ পর দেখো পাতা বাটাটা দলা দলা পাকিয়ে আসছে, নিচ থেকে ছেড়ে দিয়েছে। পাতা বাটাটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এই পাতা বাটাটা মেখে খেতে অপূর্ব লাগে। পাতা বাটাটা তৈরি হয়ে গেল, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। সবটা পাতা বাটা আমি বাটিতে নামিয়ে নিলাম। নামিয়ে গরম গরম সার্ভ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।